যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আজ তোমাদেরকে ক্লাস 10-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সুন্দরভাবে করে দেবো। 5/3 অনুপাত সমানুপাতে যে অঙ্কগুলো রয়েছে, যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো, শুধু সেইগুলোই তোমাদের কাজ করে দেবো। দেখবে তোমাদের 2027 সালে যখন মাধ্যমিক পরীক্ষাটা হবে তখন দেখবে এই অঙ্কগুলোর মধ্যে থেকেই থাকবে, 100% তোমাকে গ্যারান্টি সহ আমি বলতে পারি এই অঙ্কগুলোর মধ্যেই থাকবে। আর পরবর্তী টাইমে তোমাদেরকে প্রতিটা অঙ্কই আমি করে দেবো। এখন 2 থেকে 3 মাস তোমাদেরকে আসার মতন যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো তোমাদেরকে এই চ্যানেলে তোমরা প্রতিটা ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে প্রথম অঙ্ক যেটা রয়েছে, এক্স বাই ওয়াই ইজ ইকাল টু এ প্লাস টু বাই এ মাইনাস টু হলে দেখায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু 4a বাই এ স্কোয়ার প্লাস 4। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা থেকে আমাদেরকে এটা প্রমাণ করে দেখাতে হবে। কিভাবে প্রমাণ করবে চলো, এটা সবার প্রথমে পাতাবে। ঠিক আছে, এক্স বাই ওয়াই ইজ ইকাল টু এ প্লাস এ মাইনাস টু। বা এবার কি করবেন, এই দুটোকে, এটা কি রয়েছে, স্কোয়ার করা রয়েছে, তাহলে এই দুটোকে আমাদেরকে প্রথমে হোল স্কোয়ার করে নিই। হোল স্কোয়ার ইজ ইকাল টু, এটাও একই রকম, এ প্লাস টু তার স্কোয়ার এ মাইনাস টু তার স্কোয়ার। স্কোয়ার করার কারণ দেখো, একদিকে বাম দিকে তো আমরা স্কোয়ার করলাম, ডান দিকে না করলে হবে না, কারণ এটাকে যে যোগ বিয়োগ প্রক্রিয়ার মাধ্যমেই করতে হবে। বাম দিকে যদি করো তাহলে ডান দিকেও করতে হবে। ঠিক আছে, বা তাহলে উপরে হয়ে গেল এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান সমান, এটা একই রকম, এ প্লাস টু স্কোয়ার, এটা এ মাইনাস টু প্লাস স্কোয়ার। এবার আমরা এই দুটোকে কি করতে পারি, এই প্রক্রিয়ায় করতে হলে এটাকে যোগ বিয়োগ প্রক্রিয়ায় করতে হবে। এবার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এটা কিভাবে করবে, উপরে যেটা থাকবে সেটা নিচে উপরে প্রথমে লিখবে, তারপরে প্লাস নিচেরটা, তারপরে মাইনাস নিচেরটা। ঠিক আছে, এটাকে বলা হয় প্লাস মাইনাস প্রক্রিয়া। এটা ঠিক একই। না বুঝতে পারলে সবার প্রথমে এ প্লাস টু উপরে যেটা থাকবে সেটা লিখবে, এটা নিচে লিখে দিলাম। এবার প্লাস নিচেরটা এ মাইনাস টু তার স্কোয়ার মাইনাস, এবার এই নিচেরটা এ মাইনাস টু তার স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার একটাই কারণ, এখানে মাইনাস রয়েছে। ঠিক আছে, চলো এটা মুছে ধারে করছি। এবার দেখো এই মানটা কি করবি, এই মানটা প্রথমে যেটা রয়েছে সেটা রেখে দেবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বাম দিকে যেটা রয়েছে সেটা রেখে দেবে, তারপরে এটা করতে হবে, এ প্লাস টু তার হোল স্কোয়ারের সূত্রটা কি জানো, তাহলে আমি বলে দিচ্ছি। দেখো প্রথমে তার স্কোয়ার এ স্কোয়ার প্লাস ফর্মুলা টু ইন্টু প্রথমে যেটা রয়েছে এ ইন্টু টু প্লাস শেষেরটার স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবে, প্লাস, এবার এটাও একই রকম সূত্র, শুধু মাইনাস হবে, এ স্কোয়ার মাইনাস ফর্মুলা টু ইন্টু এ ইন্টু টু টু প্লাস শেষেরটার স্কোয়ার টু স্কোয়ার। এটাও একই রকম সূত্রে, এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু টু প্লাস টু স্কোয়ার মাইনাস, এটাও একই রকম, এই মাইনাসের করলাম একই ভাবে, এটাই এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু টু প্লাস টু স্কোয়ার। এবার এটা বাম দিকে যেটা আছে এখন সব রেখে দেবো, এগুলো বাম দিকের গুলো, বাম দিকের কিচ্ছু করা লাগবে না। এবার উপরে দুটো গানে কত হয়, 4, বা এটা আগে করিয়ে দিই নাহলে বুঝতে পারবে না, এ স্কোয়ার প্লাস দুই দুগুণে কত হয় 4 এ প্লাস 2 স্কোয়ার কত হয় 4 প্লাস এ স্কোয়ার, দুই দুগুণে কত হয় -4a প্লাস 2 এর স্কোয়ার 4, 2 কে দুবার গুণ করলে 4ই হয়। এবার নিচে একই রকম এ স্কোয়ার, এটা একই রকমই হয়, এ প্লাস 4 মাইনাস এ স্কোয়ার আছে লিখে দেবো, দুই দুগুণে কত হয় 4 -4a প্লাস 2 এর স্কোয়ার কত 4। একই প্রসেস, এটা মুছে দিচ্ছি।
আর বাম দিকে যেটা রয়েছে এটা দেখিয়ে দেবো। এবার কি করতে হবে, চারটা এ থেকে চারটা এ বিয়োগ করতে হবে, কারণ এই জায়গায় রয়েছে মাইনাস, এখানে রয়েছে প্লাস, তাহলে এই দুটো বিয়োগ করলে শূন্য হয়ে যাবে। এবার এ স্কোয়ার আর এ স্কোয়ার যোগ করলে হয়ে যাবে 2a²। আর চার চার যোগ করলে হয়ে যায় 8, কারণ দুজনের আগেই প্লাস চিহ্ন রয়েছে। এবার নিচেরটা সাইন চেঞ্জ করতে হবে, তার আগে একটু লিখে দিই। এবার এ স্কোয়ার লিখবো, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস 4a, মাইনাসে প্লাসে -4 হয়ে গেল। বা a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার সমান সমান, এটা উপরে থাকলো 2a² প্লাস 8, নিচে একই রকম এ স্কোয়ার আর এ স্কোয়ার বিয়োগ করলে হয়ে যাবে 0, তাহলে নিচে থাকলো কি এটা এটা আর এটা, না? তারপরে আবার -4 আর +4 বিয়োগ করলে হয়ে যাবে 0, তাহলে নিচে থেকে গেল এই দুটো, চারটে আর চারটে যোগ করলে 8টা বা বাম দিকে যেটা রয়েছে সেটা থেকে যাবে সমান সমান। এটা কি করতে হবে, দুটোর থেকে 2 কমন দেয়, দেখো তাহলে a স্কোয়ার প্লাস দুখানে 8, নিচে থাকলো 8। এটা কিভাবে কমন নেবে, যদি 2 দিয়ে দুটোকে ভাগ করতে হয়, 2 দিয়ে ভাগ করলে 2 কেটে গেল, থাকলো a স্কোয়ার, আর 2 দিয়ে 8কে ভাগ করলে হয়ে যাবে 4। তারপরে এটা মুছে উপরে করছি, চলো। তারপরে এই মানটা ছিল, এবার এই মানটাকে কি করবে, এখানটায় 2 দিয়ে কেটে দাও, 4 দোকানে তাহলে 4a থাকছে, তাহলে বা বাদিকে যেটা রয়েছে সেটা লিখেই দেবো আগে, বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, উপরে আছে a স্কোয়ার প্লাস 4, দুইটা কেটে দিলাম, ঠিক আছে, তাহলে নিচে থাকলো 4a। এবার এটার সাথে কেটে মিলছে না, তাহলে এটা কি করতে হবে, উল্টাতে হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু, উপরে 4a হয়ে গেল, নিচে a স্কোয়ার প্লাস 4। এটার এটা প্রমাণ করা হয়ে গেল। দেখো এটা এটা উল্টালে এটা উল্টাতে হবে, ঠিক আছে, আমি এর আগেই বললাম এটা যদি স্কোয়ার করো বাঁ দিকে একটা, তাহলে ডান দিকে একটা স্কোয়ার করতে হবে। দেখো 6 অঙ্কটা, এক্স ইজিক্যাল টু 8ab বাই a প্লাস b হলে এই পুরো মানটার মান কত হবে হিসাব করে করতে হবে। তাহলে এখানটা এই মানটা, শুধু এক্স এর মানটাই দেওয়া আছে, তাহলে এই মানটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এক্স এর মান দিয়ে কিভাবে বের করবে, এক্স ইজিক্যাল টু 8ab বাই a প্লাস b, এবং এক্স এর পাশে রয়েছে 4a, তাহলে এর নিচে একটা মান যদি আমরা 4a আনতে পারি, তাহলে অঙ্কটা আমরা সহজেই করতে পারবো। বা এক্স ইজিক্যাল টু, এটা যদি ভাঙাই তাহলে 4a ইন্টু 2b বাই a প্লাস b। তোমরা যদি ভাবো এই মান দুটো আমি কোথায় থেকে পেলাম, দেখো 4 দুগুণে কত হয় 8, তার আগে এই যে এ রয়েছে, তার জন্য এর পাশে এ লিখলাম, এর পাশে বি লিখলাম, একই ব্যাপার, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। বা এক্স বাই এর নিচে লিখে নিলাম 4a ইজিক্যাল টু 2b বাই a প্লাস b, ঠিক আছে, হয়ে গেল। এবার এটাকে আমরা কি করব, যোগ ভাগ প্রক্রিয়া, এ বাই দুটো, ঠিক আছে, দুটো এক্স নিচে লিখে নেবে, তারপরে প্লাস নিচেরটা একবার উপরে যোগ, মাইনাস একবার যোগ ভাগ প্রক্রিয়া বললাম না, ওই প্রক্রিয়াটাই এটা ঠিক একই রকম, উপরে যেটা রয়েছে সেটা নিচে উপরে লিখে দেবে, প্লাস নিচেরটা একবার উপরে যোগ, আর নিচের ক্ষেত্রে বিয়োগ, হয়ে গেল। বা এক্স প্লাস 4a আর নিচে এক্স মাইনাস 4a ইজিক্যাল টু, এটা কি করবে, দুটো বি থেকে একটা বি যোগ করলে 3টে বি প্লাস এ, এটাও 2b মাইনাস এ, মাইনাস মাইনাস কি হয় প্লাস, প্লাসে মাইনাসে মাইনাসই হবে, এটা সরি ভুলে গেছে, বি, হয়ে গেল। এই মানটা এখানটা লেখা যাবে, চলো উপরে লিখে দিচ্ছি।
এই মানটার উপরে লিখে দিচ্ছি, এটা এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a। এবার দেখো উপরে যেটা রয়েছে সেটা লিখে দেবে প্লাস এ বাই, এটা দুটো দিক থেকে একটা বিয়োগ যদি বিয়োগ করো তাহলে হয়ে যাবে একটা বি মাইনাস এ একটা মান, তাহলে আমরা বেরিয়ে গেল। এবার দুই দুই নম্বর মানটা বের করতে হবে। একটা মান তো বের করে নিলাম, এবার 2 নম্বর মানটা বের করতে হবে, ঠিক আছে? এইটা বা এটা কিরকম, এক্স ইজ ইকুয়াল টু, এটা যদি ভাঙানো হয় তাহলে কি লিখবো, 4b ইন্টু 2a এ প্লাস বি, ঠিক আছে? কিছু শুধু 2 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? এটাকে ভাঙালাম এক কথায়, বা এটা বি রয়েছে বলে বিটা নিচে রাখতে হবে, বাই 4b ইকুয়াল টু, পরে থাকলো 2a বাই এ প্লাস বি। এটাকে এবার আমরা যোগ ভাগ প্রক্রিয়ায় করবো, তাহলে এক্সট্রা লিখে দেবো, এবার প্লাস নিচেরটা মাইনাস নিচেরটা, খুব সহজ ভাবে, এগুলো অত কঠিন না। 2a নিচে 2a, এবার প্লাস নিচেরটা মাইনাস নিচেরটা, বা এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b। তাহলে যদি এটা করতে পারি তাহলে পাশের মানটা পেয়ে যাবো, আর এই মানটা তো আমরা বেরি করলাম আগে, ঠিক আছে? এবার দুটো এর থেকে একটা যোগ করলে 3টে এ যোগ 2, আর নিচে রয়েছে 2a, এবার মাইনাস এ, এবার মাইনাস এ প্লাস এ মাইনাস বি, বা এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ইজিক্যাল, উপরে রয়েছে 3টে এ প্লাস বি, আর নিচে থাকলো, এবার দুটোর থেকে একটা এ বিয়োগ করলে শুধু এ হবে মাইনাস বি, তাহলে আমরা দুটো মান পেয়ে গেল। এবার এই মানটা করলে হয়ে যাবে, এই দুটো মান বের করে নিলাম, এবার এই মানটা বসালেই হয়ে যাবে, ঠিক আছে? প্রথমের যে মানটা রয়েছে পাশে লিখে রেখেছি, দেখো 3b প্লাস এ বাই বি মাইনাস এ প্লাস, এই মানটা কত বের করলাম, এটা 3a প্লাস বি বাই এ মাইনাস বি, ঠিক আছে? সমান সমান, এই দুটো থেকে কি কমন যাবে, দেখো এখানটা যদি মাইনাস, এটাই কমন নেই, এ মাইনাস বি, তাহলে এটা এটা যদি গুণ করো, পাশে একবার দেখিয়ে দিচ্ছি, মাইনাস এ প্লাস বি হবে সমান সমান বি মাইনাস এ, এটা হয়। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে এক হয়, এক দিয়ে উপরেরটাকে গুণ করলে 3b প্লাস এ, এবার এটা দিয়ে এটাকে গুণ করলে এক হয়, মাইনাস এক হয়, এই মাইনাস দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে, মাইনাস 3a মাইনাস বি, এটাই হলো প্রক্রিয়া। সমান সমান কি করতে হবে এবার, 3টে বি থেকে একটা বি বিয়োগ করলে 2টো বি, এবার 3টে এর থেকে একটা এ বিয়োগ করলে মাইনাস 2টো এ, তার নিচে মাইনাস এ মাইনাস বি, এটা একটু উপরে করে দিচ্ছি, সমান সমান, এটা কি করবে, উপরে যেটা আছে যদি এটা আগে পরে লিখে দাও, মাইনাস 2a প্লাস 2b, আর নিচে থাকলো মাইনাস এ মাইনাস বি, যদি নিচেরটা চেঞ্জ করো এখানটা তাও হবে, অসুবিধা নাই, মাইনাস 2 কমন নিলাম, তাহলে থাকলো এ প্লাস এ মাইনাস এ মাইনাস বি, মাইনাস এ মাইনাস বি, এটা এটা কেটে দাও, মাইনাস মাইনাস ইকুয়াল টু 2, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 2। এবার তারপরে অঙ্কটা দেখো কি বলেছে, a বাই 3 ইজিক্যাল টু বি বাই 4 ইজিক্যাল টু সি বাই 7 হলে দেখায় যে a প্লাস বি প্লাস সি বাই সি ইজিক্যাল টু 2, ঠিক আছে? এইটুকু সমান সমান 2 আমাদেরকে প্রমাণ করতে হবে, তাহলে আমাদেরকে যা করতে হবে এই মানটা দিয়ে, a বাই 3 ইজিক্যাল টু বি বাই 4 ইজিক্যাল টু সি বাই 7, এই মানটাই আমরা কি করতে পারি, এই পুরোটা সমান সমান যদি কে ধরি, তাহলে প্রতিটা মান সমান, তাহলে প্রতিটা সমান সমান কি হবে, a বাই 3 ইজিক্যাল টু কে। আর এটা বলে দিচ্ছি, এই অঙ্কটার মতন সহজ অঙ্ক এইতে মানে আর পাবি না, বা a ইজিক্যাল টু গুণাকারী গুণ করো 3k,
তার পাশে একটা b/4 ইজ ইকুয়াল টু কি, কারণ প্রতিটা মান সমান, তাহলে প্রতিটা সমান সমান কে হবে, 4k। এটা এরকম 3/7 ইজ ইকুয়াল টু কি, বা c ইজ ইকুয়াল টু 7k। তোমাদের এই অঙ্কগুলো মাধ্যমিকের 3 মার্কের বেশি আসে, ঠিক আছে। এবার ওই মানটা প্রমাণ করতে হবে। বাম পক্ষ লেখার কারণ হলো এটা বামে রয়েছে, এটা রয়েছে ডানে, ঠিক আছে, তার জন্য এটা বাম পক্ষ লিখলাম, দিয়ে ডান পক্ষটা প্রমাণ করবো। এর মান কত বের করলো, 3k, এর মান কত, 4k, প্লাস সির মান 7k, বাই সির মান কত, 7k। এবার 3, 4 আর 7 যোগ করলে কত হবে, 14k বাই 7k। এবার পুরোটা কেটে দাও, কে কে কেটে গেল, 7 দুগুণে 14 ইজ ইকুয়াল টু 2। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, এদিন প্রমাণিত, প্রমাণিত। তারপরে অঙ্কটা দেখো, যদি 3x প্লাস 4y বাই 3u প্লাস 4b ইজ ইকুয়াল টু 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4b হয়, তবে দেখায় যে x বাই y ইজ ইকুয়াল টু u বাই v। দেখো অঙ্কটা করানোর আগে তোমাদেরকে একটা কথা বলছি, দেখো তোমরা যদি এই অঙ্কগুলো যদি অবহেলা করো, যদি ছেড়ে দাও, তাহলে কিন্তু পরীক্ষায় আর এই অঙ্কগুলো আর করতে পারবে না, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভাবছো না পরীক্ষা আসবে না, কিন্তু এই অঙ্কগুলো পরীক্ষা যখন হবে তখন দেখবে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক আসবে, দেখে একবার। এটা তাহলে সবার প্রথমে 3x প্লাস 4y বাই 3u প্লাস 4v ইজ ইকুয়াল টু এটা 3x মাইনাস 4y বাই 3u মাইনাস 4v। দেখো এটা কি করবে, বা এটা প্রথমে উপরে যেটা আছে 3x প্লাস 4y, এটার সাথে মিলাতে হলে এটা এখানটায় লিখি 3x মাইনাস 4y ইজ ইকুয়াল টু এটা এখানটা লিখবো 3u প্লাস 4v বাই 3u মাইনাস 4v। এটা এখানটায় লেখা যায়, কারণ হলো এটা গুণের সম্পর্কে হলে, ঠিক আছে, 3টা আগে লেখা যায়, 4টা 3 যদি 3-এর সাথে 4 যদি গুণ করো, তাহলে 4 দিয়ে গুণ, 4টা আগে লিখলে হবে, 3টা আগে লিখলে হবে, অসুবিধা নেই, ঠিক আছে। বা এবার একই রকম সে যোগ বিয়োগ প্রক্রিয়া 3x প্লাস 4y, এটাই আবার নিচে লিখবে 3x প্লাস 4y। এবার নিচেরটার সাথে উপরেরটা যোগ হয় 3x মাইনাস 4y, আর নিচেরটার সাথে কি বললাম, বিয়োগ হয় 3x মাইনাস 4y হয়ে গেল ইকুয়াল টু, এটা একই রকম 3u প্লাস 4v, এটা নিচে লিখবে 3u প্লাস 4v, উপরেরটার সাথে নিচেরটার কি যোগ 4v, আর এটা কি নিচেরটার সাথে বিয়োগ 3u মাইনাস 4v। এটা একটু বুঝে নিও আর একটু পাশে করে দিই। এবার এটা কি করে, কিভাবে হবে, 3x এর সাথে 3x যোগ করলে হয়ে যাবে 6x, এটা 4টে y আর 4টি y বিয়োগ করলে 0 হয়ে গেল। এবং নিচে 3x প্লাস 4y মাইনাস 3x মাইনাসে মাইনাসে প্লাস 4y ইজ ইকুয়াল টু, এটা কি হবে, এই 4p চলে গেল, থাকলো 3 যদি যোগ করো তাহলে 6u বাই, এটা করলে 3u প্লাস 4v মাইনাস 3টে ইউ মাইনাসে মাইনাসে প্লাস কি হয়ে যাবে 4v, ঠিক আছে। এবার বা x বাই 3টে x থেকে 3টে x বিয়োগ করলে 0 হয়ে গেল, থাকলো এখানে 4 যোগ করলে 8y, এটা 6u আছে, আর নিচে 3টে ইউ আর 3টে ইউ বিয়োগ করলে 0, তাহলে থাকলো 4 8v। এবার এই 8 আর এই 8 কেটে দাও, এই 6 কেটে দাও, তাহলে এই মানটা আমি এই উপরে করে লিখে দিচ্ছি, ঠিক আছে। বা
এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু ইউ বাই ভি। ঠিক আছে, এটা একটু বুঝে নিও। এটার সাথে এটা কি মিললো, মিলে গেল, তাহলে পাশে লিখে দেবে প্রমাণিত। এবার ভালো করে দেখেন, আমি নিচ থেকে উপরে এটা শুধু মানটা করে দিয়েছি। এবার তারপরে একটা দেখো কি বলেছে, এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 হলে দেখায় যে এই মানটা সমান সমান 1। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই মানটাই করি। এ স্কোয়ার বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1। তাহলে 1 মানের প্রতিটা সমান সমান আছে, মানে প্রতিটার মান 1 হবে। বা বি স্কোয়ার বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু 1 লেখা যায়। আর এটা হয়ে যাবে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি প্লাস সি, একটা হয়ে গেল। এবার এটা বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। বা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি এর সাথে এটা গুণ করলে সি প্লাস এ হয়ে গেল। আর আরেকটা মান বের করতে হবে, সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 হবে। বা সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি, কারণ এর নিচে আমি ধরবে একে একে গুণ করলে এটাই হয়। ঠিক আছে, এবার এই মানটা এখানটায় করে দিচ্ছে, এটা মুছে দিয়ে। এবার দেখো ওই মানটা তো বের করলাম, এবার এই মানটা বাম পক্ষ বলে লিখে প্রমাণ করতে হবে। বাম পক্ষ এবার একটু ছোট করে লিখছি। ঠিক আছে, 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। এটা বাম পক্ষে লিখতে হবে। এবার ডান পক্ষটা প্রমাণ করলে সমান সমান। এবার লব হরকে প্রতিটাকে এ বি সি দ্বারা গুণ করো। প্রথমটাকে এ দিয়ে গুণ করলে তাহলে এ প্লাস এ স্কোয়ার প্লাস এটাকে যদি বি দিয়ে গুণ করি বি বাই বি প্লাস বি স্কোয়ার। শোনো, এক দিয়ে যদি বি কে গুণ করো তাহলে বি হয়, এটা যদি এক দিয়ে বি কে গুণ করো তাহলে বি হয়। প্লাস সি দিয়ে যদি গুণ করো সি বাই সি প্লাস সি স্কোয়ার, সি সি গুণ করলে সি স্কোয়ার। এখানটা লিখে দিতে হবে লব ও হর কে এ কমা বি কমা সি দ্বারা হয়। ঠিক আছে, এবার শুধু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান বসাবে। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান করে দিলাম এ বাই এ প্লাস স্কোয়ারের মান কত বের করেছিলাম, বি প্লাস সি প্লাস বি লিখব বি প্লাস বি স্কোয়ারের মান কত বের করেছিলাম, সি প্লাস এ প্লাস সি লিখব সি প্লাস সি স্কোয়ারের মান কত বের করেছিলাম, এ প্লাস বি। দেখো প্রতিটা এ প্লাস বি এ প্লাস বি প্লাস সি রয়েছে, তাহলে লসাগু নিই এ প্লাস বি প্লাস সি। এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এক থাকছে, এক দিয়ে এ কে গুণ করলে এই হবে। প্লাস এ প্লাস বি প্লাস সি দিয়ে যদি এ প্লাস বি প্লাস সি কে যদি ভাগ করি, এক হচ্ছে, এক দিয়ে বি কে গুণ করলে বি। একই প্রসেস এটার সাথে, তাহলে এক হচ্ছে, তাহলে সি হবে। এটা এটা কেটে দাও, থাকলো এক সমান সমান এক। প্রমাণিত। বিন্দু বিন্দু বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ঠিক আছে, প্রমাণ করে দিলাম।